যারা তেল মশলা খাবার পছন্দ করেন না তারা এই রেসিপিটা খেতে পারেন। খুবই হেলদি, খুবই মজাদার একটা রেসিপি। তো এই রেসিপিটা বানিয়ে একবার যদি খেয়ে দেখেন তাহলে আপনারা বারবার খেতে ইচ্ছা হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাবণ্য বলছি চুয়াডাঙ্গা থেকে। আমার আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি মাত্র 5 মিনিটে হেলদি খাবার বানিয়ে ফেলেছি। যারা তেল মশলা পছন্দ করেন না, সকাল বা রাতে এই নাস্তাটা খেতে পারেন। 5 মিনিটেই তৈরি করে ফেলতে পারেন। আপনারা এই রেসিপিটা দিয়ে আপনারা চাটনি ব্যবহার করতে পারেন। আমি এখানে ধনেপাতার চাটনি ব্যবহার করেছি আর শুকনো মরিচের চাটনি। তো এই চাটনির রেসিপিটা দেখানো হয়নি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এইটা আমি বানিয়েছি, কাঁচা ঝাল ভেজে নিয়েছি, রসুন, পেঁয়াজ, ধনিয়ার পাতা ভেজে তারপর বেটে নিয়েছি। তো আমি 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মাত্র 5 মিনিটে এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন। আমি কুসুম গরম পানি ব্যবহার করছি। অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করবেন, না হলে ঠান্ডা পানি দিয়ে যদি আপনি চালের গুঁড়োটা যদি ডো বানান তাহলে কিন্তু ভালো হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে। আর গরম পানি দিয়ে বানালে খুব সুন্দর সফট হবে আর অনেক সুন্দর হবে পিঠাটা। এখন আমি 5 মিনিটের মতো ঢেকে রাখবো। অবশ্যই এটা তৈরি করার আগে আপনারা 5 মিনিট আগে একটু ডোটা বানিয়ে রাখবেন, যাতে 5 মিনিট একটু ভিজিয়ে রাখা যায়। ভিজিয়ে রাখলে খুবই সুন্দর হয় পিঠাটা। আমি ভালো করে এখন নেড়ে চেড়ে দিব। আর ওই মরিচ ভর্তাটা বানিয়েছি, মরিচটা আগে ভেজে নিয়েছি তেলে, তারপর রসুন পেঁয়াজ ভেজে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা ওইভাবে খেতে পারেন, খুবই মজাদার একটা ভর্তা। তো আমি দিয়ে দিলাম ডোটা। এখন ঢেকে দিব। দেখুন কত সুন্দরভাবে উঠে গিয়েছে, দেখেছেন? এটা থেকে দ্বিতীয়বার যেটা বানাবো সেটা আরো বেশি সুন্দর হবে। এটা প্রথমবার, তাই এরকম হয়েছে। দ্বিতীয়টাও আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা দেওয়ার সাথে সাথে কত সুন্দর বাবলের মতো হয়ে যাচ্ছে। আমার আরো একটা হয়ে গেছে। এইভাবে করে আমি সব কয়টা বানিয়ে নিব। আর খুবই সুন্দর করে উঠে পড়ছে, দেখুন। খুবই হেলদি একটা খাবার, আপনারা ট্রাই করতে পারেন যারা তেল পছন্দ করেন না। আমি 2 কাপ চালের গুঁড়োর ভিতরে আমি 1 কাপ গরম পানি দিয়েছি। আপনারা এইভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন, বা ডিম দিয়েও খেতে পারেন, যে যেটা পছন্দ করেন। বা গুড় যদি থাকে গুড় দিয়ে খেতে পারেন, বা কলা দিয়ে খেতে পারেন। অনেক কিছু দিয়েই এটা খাওয়া যায়। খুবই হেলদি, মজাদার একটা খাবার। তো ভিডিওটা আমার আজকের মতো এতটুকু। যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।